মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী দেনার বোঝা, ঋণের মুকুট পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন, মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিলেন। আমি পশ্চিমবঙ্গের অর্থনীতি নিয়ে একটু স্টাডি করছিলাম। আমি সেখানে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ বর্তমানে 8 লক্ষ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে চলছে। অর্থাৎ পূর্বের সরকার, তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তিনি পশ্চিমবঙ্গের মানুষের উপর তথা পশ্চিমবঙ্গের বর্তমান সরকারের উপর 8 লক্ষ কোটি টাকার ঋণ চাপিয়ে দিয়ে গেছে। এবারে হচ্ছে বোঝার বিষয় হলো শুভেন্দু অধিকারী বা বিজেপি সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, এই অন্নপূর্ণা ভাণ্ডার দেবে 3000 টাকা, এছাড়া আরও বিভিন্ন ভাতার কথা তিনি উল্লেখ করেছেন। তো এই প্রতিশ্রুতিগুলো মানে বিজেপি সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে মানুষকে, এই প্রতিশ্রুতিগুলো রক্ষা করতে গেলে তবে বিজেপি সরকারকে আরও 3 থেকে 4 কোটি টাকা লাগবে, মানে 3 লক্ষ থেকে 4 কোটি লক্ষ টাকার প্রয়োজন এই ধরনের ভাতার স্কিমগুলো চালু করতে গেলে। অর্থাৎ এদিকে 8 লক্ষ কোটি টাকা রয়েছে ঋণ, আরও যদি 3 থেকে 4 লক্ষ কোটি টাকা ধার নিতে হয়, তবে 3 থেকে 4 লক্ষ কোটি টাকা ধার নিলে মোট ঋণের বোঝা গিয়ে দাঁড়ায় 11 থেকে 12 কোটি টাকা। এটাই তো হিসাব বলছে। তো পশ্চিমবঙ্গর রাজস্ব অর্থাৎ পশ্চিমবঙ্গ ইনকাম করে 100%-এর মধ্যে 45% ব্যাংকে পে করতে হয়। অর্থাৎ এই যে ঋণ, এই যে দেনা, তার সুদ মেটাতেই চলে যায় 45% অর্থ, এবং বাকি 65% অর্থ দিয়ে বিভিন্ন সরকারি কর্মী, চাকরিজীবীদের মাইনে দিতে হয় পশ্চিমবঙ্গের সরকারকে। তো দেখেন দর্শক, এই মুহূর্তে শুভেন্দু অধিকারী পারবে কিনা আমি জানি না, কিন্তু অনেক বড় একটা রিস্ক হয়ে যাবে পশ্চিমবঙ্গের অর্থনীতির জন্য এই ভাতার স্কিমগুলো চালু করতে হলে। আর কেন্দ্র থেকে প্যাকেজ পেলে কি পাবে, মানে বিহার এবং অন্ধ্রপ্রদেশ প্যাকেজ পেয়েছে 15 কোটি টাকা, অন্ধ্রপ্রদেশ 15 লক্ষ কোটি টাকা প্যাকেজ পেয়েছে, আর বিহার পেয়েছে মনে হয় 25 লক্ষ কোটি টাকা। এটাই তো কেন্দ্র সরকারের প্যাকেজ। আমি বড় জোর ধরলাম যে শুভেন্দু অধিকারীকে ভালোবেসে বা পশ্চিমবাংলাকে ভালোবেসে নরেন্দ্র মোদী, অমিত শাহ 50 লক্ষ কোটি টাকার প্যাকেজ দিল, তাতেও কিন্তু পশ্চিমবঙ্গের ঋণ বা দিনার মেটানো অসম্ভব। আর পশ্চিমবঙ্গে তো স্কুলফুল কোয়ালিটিফুল মানুষ নেই, মানে আমরা পশ্চিমবঙ্গের জনগণ সারাটা জীবন হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথ এগুলো পড়ে বড় হয়েছি, আর এই বিদ্যাটা আধুনিক সমাজে গ্রহণযোগ্যতা পাবে না। তো এই জন্য পশ্চিমবঙ্গের জন্য অনেক বড় একটা রিস্ক। যদিও পশ্চিমবঙ্গের মানুষের প্রত্যাশা খুব কম, যেমন আমি পশ্চিমবঙ্গের জনগণ, আমার প্রত্যাশা থাকবে সরকারের প্রতি পশ্চিমবঙ্গে যেন গুন্ডারাজ না চলে, পশ্চিমবঙ্গের মানুষ যেন শান্তিতে রাস্তাঘাটে চলাফেরা করতে পারে, অর্থাৎ শান্তিতে পশ্চিমবঙ্গের মানুষ যেন রাত্রেবেলায় ঘুমাতে পারে। এটাই তো চাওয়া পাওয়া, এত কিছু চাই না। আর শিল্প ইন্ডাস্ট্রি হলে হবে। ভাতা দেওয়ার কি প্রয়োজন? শিল্প এবং ইন্ডাস্ট্রির প্রয়োজন, সরকারি চাকরিরও দেওয়ার প্রয়োজন নেই। সরকারি চাকরি দেবেন কি না দেবেন সেটা আপনাদের একান্ত বিষয়, কিন্তু পশ্চিমবঙ্গে শিল্প আসুক, ইন্ডাস্ট্রি আসুক, চেন সাপ্লাই তৈরি করুক, এটাই প্রয়োজন।